যৌবনকালের করা ভুলগুলোর মধ্যে আমাদের একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে বিসিএস এর সিদ্ধান্ত নেওয়া। সেটা কেন সেটা আমি আজকে হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করব। তবে আমার মাথায় কিছু কোয়েশ্চেন আসলো বা আমার মাথায় কিছু চিন্তা আসলো একটা ঘটনার প্রেক্ষাপটে, সেজন্য সেটা শেয়ার করতে আসলে আজকে আমি আমার এই পার্সোনাল স্টুডিওতে আসা। উম, তো আমি একটা ডে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন হয়তো, যে আমি সেখানে ডেতে একটা ক্যাপশন ছিল যে কোনো ব্যক্তি এসে বলল কোটি টাকার বিজনেস অথবা বিসিএস, তো আপনি কোনটা নেবেন। সেখানে ভোট দিয়েছে 63% মানুষ ভোট ভোট দিয়েছে হচ্ছে তারা কোটি টাকা বিজনেসটাকে নিতে চাচ্ছেন, আর 37% মানুষ ভোট দিয়েছেন যে তারা বিসিএসটাকে পছন্দ করতেছেন। এখানে যদি আপনারা সঠিক কতজন পার্সন সেটা যদি দেখতে চান, তাহলে সেখানে 39 জন পার্সন পছন্দ করেছে কোটি টাকার বিজনেস, এবং 23 জন পার্সন তারা পছন্দ করেছে বিসিএস। তো আমি কেন বললাম যে যৌবনের সবচেয়ে বড় ভুল, আবেগের প্রথম ভুল বিসিএস, কারণ হচ্ছে 39 জন পার্সন এবং 23 জন পার্সন, এখানে আমি দেখুন সম্পূর্ণ মানুষের স্ট্রাকচারের মধ্যে একটা ভাগ। এই 23 জন পার্সন যারা রয়েছে বিসিএস পছন্দ করেছে, তাদের মধ্যে 90% বা মোর দেন 90% মানুষ হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, তারা এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেনি। ইভেন অনেকে স্কুল কলেজ, অনেকে হচ্ছে যে মাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্সের ওই লেভেলে রয়েছে। আর যারা 39 জন কোটি টাকার বিজনেসকে সিলেক্ট করেছেন, তারা হচ্ছে মোস্ট অফ দেম, প্রায় 90%-এর বেশি বা 95% তারা হচ্ছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করা। ইভেন অনেকে আছেন যে আসলে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, তাদের এজটা হবে অ্যারাউন্ড 25। আর যারা হচ্ছে বিসিএসটা সিলেক্ট করেছেন, বেশিরভাগই হচ্ছে 20 বছরের আশেপাশে। উম, এখন আমাদের হাতে কিন্তু টোটাল একটা ক্যালকুলেশন চলে এসেছে, যার প্রেক্ষিতে আমি বললাম যে আসলে যৌবনের প্রথম ভুল হচ্ছে আমাদের অল্প বয়সে বিসিএস এর সিদ্ধান্ত নেওয়া। এইখানে আমরা বিসিএস ছাড়া যদি বিজনেসের সিদ্ধান্ত নিই কী হবে। আমি বিসিএসকে ছোটো করবো না, বিসিএস ছোটো করার বিষয় না, বিসিএস হচ্ছে সকলের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে অবশ্যই পেশাটা। তবে আমাদের বাঙালি কালচারে আমরা কিন্তু ওই বিসিএস, সরকারি চাকরি, এগুলাকে ছোটো কাল থেকেই যেভাবে আমরা স্বপ্ন দেখে আসি যে এটা আমাদের আমাদের পিন পয়েন্ট, যে আমরা বিসিএস ক্যাডার হতে হবে, সরকারি চাকরি করতে হবে, আমাদের বাংলাদেশের স্ট্রাকচারটা কিন্তু এভাবে গঠন করা। কিন্তু বাই দ্য টাইম আপনারা দেখেন যে আমি কেন বললাম যে যৌবনের ভুল, কারণ হচ্ছে ধরেন দুইটা পার্সন, একজনের ক্লাস 8-এ পড়ে, সে সিদ্ধান্ত নিল সে পড়াশোনা করবে না অথবা পড়াশোনা চালাবে, পাশাপাশি বিজনেস করবে। এবং আরেকজন স্টুডেন্ট, সে সিদ্ধান্ত নিল সে শুধু পড়াশোনাই করবে এবং ভালো একটা সরকারি চাকরি, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড জব, বিসিএস হোয়াট এভার ইট ইজ, সে ভালো একটা জব করবে। তো দুজন ব্যক্তি কী করলো, তারা হচ্ছে ক্লাস 8 থেকে অনার্স পর্যন্ত আসলো, ঠিক আছে। তো যে বিজনেস করতো, তার ধরেন যে তার হাতে মূলধন ছিল 50,000 টাকা। তো অনার্স পাস করতে করতে তার প্রায় আরও 4, 4, 8, 9 বছর, 8 থেকে 9 বছর পরে তার মূলধন হলো 50,000 থেকে মিনিমাম, যদি ধরেন 10 লাখ, তো সেটা হতে পারে প্রেক্ষাপটে 50 লাখ, 1 কোটি, ইভেন মানে একটা বিজনেস স্কিল অনুযায়ী বা এক্সপিরিয়েন্স অনুযায়ী। এবং বাই দ্য টাইম যার স্বপ্ন ছিল বিসিএস, সে 8 বছর পরে পেল একটা অনার্সের সার্টিফিকেট, তার কিন্তু হাতে কোনো মূলধন নেই, শুধু একটা সার্টিফিকেট। তখন সে অনার্স শেষে আবার সে চাকরির জন্য নামবে, চাকরির প্রিপারেশন চলে গেল। প্রিপারেশন চলে গেলে সে চলে গিয়ে সে ট্রাই করলো, আরও 3 বছর 4 বছর চাকরির পিছনে দৌড়াতে লাগলো তার বিসিএস এর যে আলটিমেট গোলটা, সেটা তখন সে অনার্স পাস করে তখন চেষ্টা করতে করতে শুরু করলো। দেখা গেল যে তার হাতে সময় ছিল 5 বছর, 5 বছর যে তার সরকারি চাকরি বয়স ছিল, তো 5 বছর শেষে দেখা গেল সে ফেল, তার বিসিএসটা হলো না, সরকারি চাকরি হলো না। এখন যার লক্ষ্য ছিল বিজনেস, সে ক্লাস 8 থেকে অনার্স পর্যন্ত 8 বছরের মালিক হলো ধরেন 20 লাখ, এবং বাকি 5 বছরে কিন্তু সে একটা স্টেবল পারসন। ওই সময় তার ওই বিসিএস স্বপ্নধারী বন্ধুটা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, আরও টাকা খরচ হচ্ছে, এবং যে বিজনেস করতেছিল তার 20 লাখ থেকে ধরেন যে 1 কোটি 2 কোটি টাকার মালিক হয়ে গেছে। আর যার স্বপ্ন ছিল বিসিএস, সে দিন যাচ্ছে, চাকরি পাচ্ছে না, হতাশ হচ্ছে। যখন 30 বছর 30 বছর ক্রস করলো, সে সে তখন টোটালি একজন ডিপ্রেসড পারসন। আর যার স্বপ্ন ছিল বিজনেস, সে কিন্তু আলটিমেটলি সে বিজয়। ধরা যাচ্ছে যে সে
ক্লাস 8-এর পরে প্রায় 10 বছর 12 বছর 15 বছর পরে যখন সে একটা জায়গায় লেগেছিল, তার দিন শেষে আলটিমেট গোলটা তার সাকসেস, একটা বড় বিজনেসম্যান হয়েছে, সে অনেক জায়গায় ব্যর্থ হয়েছে, সফল হয়েছে, দিন শেষে কিন্তু সে 10টা বিজনেসে হাত দিয়েছে, 10টা বিজনেসে হাত দিয়েছে, বুঝতে পেরেছে যে তার কোন 2টা বিজনেসে তার সফলতা রয়েছে। কিন্তু যার টার্গেট ছিল ওয়ানলি ওয়ান জব, সে কিন্তু দিন শেষে জব পায় না, জব নাই, তখন সে বেকার। বাংলাদেশে 30 লাখ 40 লাখ 20 লাখ বেকার রয়েছে, ওই বেকারের তালিকায় তার নাম উঠে গিয়েছে, এবং দিন শেষে তিনি বাংলাদেশকে ব্লেম দিচ্ছে যে বাংলাদেশে জব নাই, এই নাই সেই নাই। এখন আমার কোয়েশন হচ্ছে, আপনি কি আপনার পরিকল্পনায় ব্যর্থ হয়েছেন? আপনি কি যখন আপনার সঠিক পরিকল্পনা নেওয়া প্রয়োজন ছিল, তখন কি আপনি সেটা করতে পেরেছিলেন কিনা? আপনার যদি সত্যি ফার্স্ট গোল থাকতো বিসিএস বা জব, আপনার আপনার করণীয় ছিল কি? আপনাকে তখন থেকে জবের প্রিপারেশন না, জবের প্রিপারেশন নিতে 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 আপনার যখন অনার্স কমপ্লিট হবে, অনেকে আছে কিন্তু যাদের যে আলটিমেট গোল বিসিএস, তারা কিন্তু অনার্স মাস্টার শেষ করার আগে কিন্তু বিসিএসটা লাগিয়ে ফেলে, ঠিক আছে? এটা আমি প্রায় দেখেছি। কিন্তু যাদের শুধু স্বপ্ন বিসিএস, কিন্তু সেটার কোনো চেষ্টা নাই, তো দিন শেষে সে ব্যর্থ হচ্ছেন। আর যাদের গোল ছিল বিজনেস, বিজনেসটা হচ্ছে আপনার, সেটা মানসিক প্রেশার কিছু থাকবে, কিন্তু এটা এরকম না যে আপনি 100% ব্যর্থ হবেন, সেখানে সফলতা ব্যর্থতা আসবেই। কিন্তু জবটা যদি আপনি না পান, আপনি টোটালি ব্যর্থ, আপনার কেরিয়ার ব্যর্থ, আপনি যে আপনি ড্রিম দেখবেন, আপনি টোটালি হতাশ হবেন। এই জন্য আমি বললাম, আমি যে আমার স্টোরিতে একটা পোল দিয়েছিলাম, সেই পোলে আমি দেখেছি যে আসলে যারা হচ্ছে এখনও রানিং স্টুডেন্ট, ইন্টার, এসএসসি বা অনার্স কমপ্লিট করেন, তাদের দুই চোখে শুধু বিসিএস বিসিএস, সরকারি চাকরি সরকারি চাকরি। কিন্তু চাকরির মাঠে এসে যখন দেখবে যে আমি শুধু স্বপ্নই দেখেছি, আমার স্বপ্নের পিছিয়ে দৌড়াই নাই, আলটিমেটলি আমার থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে অনেকেই, তারা এখন তো সফল, তারা বিসিএস, তারা, তাদের থেকে আমি পিছিয়ে আছি, সেটা কিন্তু তারা ইমাজিন করতে পারতেছে না। তারা জাস্ট দেখতেছে বিসিএস একটা অপশন, এটা দেশের সবচেয়ে সম্মানী জব, সবচেয়ে বড় পেশা, এবং আমার তো সেটাই নেওয়া উচিত। অবভিয়াসলি সেটা নেওয়া উচিত। কোটি টাকার বিজনেস এবং বিসিএস থাকলে আপনি বিসিএস নিতে পারেন, কিন্তু বিসিএসটা তো আপনার জন্য রেডি না। বিজনেস বা বিসিএস যেটা বলেন, আপনার সময় নিয়ে রেডি করতে হয়। তো এই জন্য আমি বলছি যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আসলে কিন্তু চাকরি নেই বললেই চলে, বেকারের পরিমাণ এত বেশি। তাই যারা বাংলাদেশের গার্ডিয়ান রয়েছেন, আপনারা যদি আপনাদের সন্তানকে বুঝান, বা দেশের প্রেক্ষাপটটা, দেশের সিচুয়েশনটা যদি ওইভাবে ক্রিয়েট হয় যে পড়াশোনার পাশাপাশি একটা কেরিয়ার সেট আপ করার মতো একটা টার্গেট নিতে হবে, আপনারা বিজনেস করতে পারেন, অনলাইন ফ্রিল্যান্সিং করতে পারেন, পার্ট টাইম জব করতে পারেন, এনিথিং আপনি যেটাই করেন। আর যদি আপনার আলটিমেট টার্গেট থাকে জব, তাহলে হচ্ছে আপনি ফ্যামিলি সাপোর্ট নিয়ে, আপনার ফ্যামিলি স্ট্রং থাকলে আপনি ফ্যামিলি সাপোর্ট নিয়ে অবভিয়াসলি আপনি জবে ট্রাই করতে পারেন, তো সেটা অবশ্যই আগে থেকে চেষ্টা করতে হবে। কিন্তু আপনি জব, বিসিএস, ফ্রিল্যান্সিং, অনলাইন সব কিছুকে জগাখিচুড়ি করে দিন শেষে আপনি কোনো কিছু পেলেন না, তখন কিন্তু ব্যর্থ। ঠিক আছে, আমি এতগুলো কথা বলতেছি, আমি কিন্তু কোনো আই এম নট এনি সাকসেসফুল পারসন, আমার কোনো কিছু নাই। তারপরে আমি সবসময় প্ল্যানের মধ্যে চলি, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি আমার জন্য বেস্ট কোনটা হবে, আমি সেটা সেটা মানে অ্যাকসেপ্ট করার ট্রাই করি। যেমন আমার ফ্যামিলি সবসময় বলে সরকারি চাকরি, বিসিএস, এই সেই। কিন্তু দিন শেষে দেখলাম যে আসলে আমি যদি চেষ্টা করি, আমি বিসিএসের চেষ্টা করলে বা সরকারি চাকরির চেষ্টা করলে, আমি সেখানে 70% একটা সম্ভাবনা থাকবে যে চাকরিটা না পাওয়ার, 30% সম্ভাবনা থাকবে পাওয়ার। কিন্তু আমি যদি বিজনেস করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি 70% বা 80% সম্ভাবনা থাকবে যে আমার একটা কিছু অ্যাচিভ হবে, আমি টোটালি যে লুজার হবে এমন না। আপনি যদি চাকরির স্বপ্ন দেখেন, চাকরি না পেলে কিন্তু আপনি টোটালি উইল বি এ লুজার। আপনার চাকরি নাই, আপনি বেকার, আপনার ফ্যামিলি আপনাকে দেখতে পারবে না, আপনার গার্লফ্রেন্ড আপনাকে দেখতে পারবে না, আপনি সমাজে মর্যাদা পাবেন না, আপনার নিজের কাছে নিজেকে বিরক্ত লাগবে, দিন শেষে আপনি সুইসাইডের মতো জঘন্যতম কাজে অ্যাটেম্প দিতে আপনি আগ্রহী হবেন। বাট লুক অ্যাট দিস বিজনেস, লুক অ্যাট আদার কেরিয়ার, অনলাইন ফ্রিল্যান্সিং, কৃষিকাজ, আপনি যাই করেন, কোনো পেশাই ছোটো না। আমি সকল পেশাকে রেসপেক্ট করি। আমি বিশ্বাস করেন, বিলিভ মি, আমার আসলে পড়াশোনা যদি না থাকতো, যদি পড়াশোনা না করতাম, ইউনিভার্সিটিতে না আসতাম, আমি ধুমায় আমার এলাকায়, আমার গ্রামে আমি এগ্রো ফার্ম করতাম, আমি কৃষিকাজ করতাম, আমি বিজনেস গ্রো করতাম, আর অনেক কিছু করতে পারতাম। কিন্তু তারপরেও আমার যে প্যাশন ছিল ভিডিও করা, অনলাইন ফ্রিল্যান্সিং করা, ক্লায়েন্টদের সাথে চলাফেরা করা, তো সেটা 2013 সাল থেকে আমি লেগেছিলাম। তো এখন আমার মনে হচ্ছে যে আমি অনেক কিছু, অনেক জায়গায় আমি চিনে ফেলেছি। তো ওই জায়গাগুলোতে আমি থাকলে হয়তো খেয়ে পড়ে বাঁচতে পারবো। কিন্তু আমার আলটিমেট গোল যদি হতো বিসিএস বা সরকারি চাকরি, তাহলে হয়তো এই পর্যায়ে এসে আমি ডিপ্রেস থাকতাম। যারা বিসিএস স্বপ্ন দেখতেছেন, কাউকে আমি নেগলেক্ট করবো না, তারা অবভিয়াসলি আমার থেকে 1000 গুণ বেশি বোঝেন, 1000 গুণ বেশি ভালো স্বপ্নের পিছনে দৌড়াচ্ছেন। কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনার স্বপ্নের পিছনে যেহেতু দৌড়াচ্ছেন, সেটা বেস্ট ওয়েতে দৌড়ান, সেটাতে হার্ডলি ট্রাই করেন, কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না। আর যদি আপনি মনে করেন যে সেটা আপনার কাছে কনফিউজিং, তাহলে অবভিয়াসলি আপনি যারা এই মানে অনার্স শেষ করে এই লেভেলে আসলে বিজনেস প্ল্যান নেওয়াটাও তখন হার্ড হবে, তারপর আপনি শুরু করে দেন, আপনি দেখেন যে আসলে আপনার জন্য কোনো পসিবল। তো বেস্ট অপশন হবে যারা স্কুল কলেজে রয়েছে, তো ওই সময়টাতে যদি আপনার শিশুরা বলতে পারেন, বা আপনার যারা
প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে, বাল্যকালটা শেষ হচ্ছে, মানে তার আবেগ বয়স, ওই সময় যদি তার মাথায় ঢুকিয়ে দিতে পারেন যে আম, চাকরি না, চাকরি থেকে বেটার অপশন আছে, তাহলে কিন্তু দেখবেন যে দুইটা শিশু, একটা শিশু বেড়ে উঠবে তার স্বপ্ন হচ্ছে বিসিএস, আর একটা শিশু বেড়ে উঠবে তার স্বপ্ন হচ্ছে বিজনেস বা সেলফ এস্টাবলিশমেন্ট অথবা এন্টারপ্রেনার হওয়া। তখন দেখেন এই দুই হাত, এটা হচ্ছে বিসিএস, এটা হচ্ছে এন্টারপ্রেনার বা সেলফ এস্টাবলিশ। তো 10 বছর গেল, 10 বছর গেলে এই বিসিএস এর লোকটা কি হবে, দিন যাবে দিন যাবে দিন যাবে, ক্ষয়ে 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 তার শেষ নিঃশ্বাসটা এই মাথায় এসে পৌঁছাবে। এবং সে যদি বিসিএস হতে পারে, তার পুরোটা বডি আবার সতেজ হবে। যদি বিসিএস না হতে পারে, তার পুরোটা বডি কভারে চলে যাবে। বাই দ্য টাইম যার স্বপ্ন ছিল এন্টারপ্রেনিং, বিজনেস, ফ্রিল্যান্সিং বা কৃষিকাজ বা যে কোনো কিছু বলেন, মানে সেলফ এস্টাবলিশমেন্ট, ঠিক কী হবে, দিন যাবে অভিজ্ঞতা বাড়বে, শক্ত হবে, তার বডি শক্ত হবে, দিন যাবে এক্সপিরিয়েন্স বাড়বে, তার মেন্টালিটি, তার চিন্তাভাবনা আরও মজবুত হবে, তার স্কিল বলেন, তার এক্সপিরিয়েন্স সব বাড়তে 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 এখানে যখন আসবে যে দুজন ব্যক্তি, এই লোকটা যার টার্গেট হচ্ছে উইদাউট জব মানে বিজনেস, সে কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। সে যতই ব্যর্থ হোক, যতই বাস খাক, দিন শেষে সে সে টিকে থাকতে পারবে সোসাইটিতে। আর এই যে বিশেষ ব্যক্তিটা, সে যদি বিশেষ হতে পারে, তাহলে এই ব্যক্তি থেকে মানে এই ব্যক্তি তখন মানে মুখোমুখি হতে পারবে। আর যদি উনি ব্যর্থ হয়, টোটালি ফল। আর উনি টিকে থাকবেই, কোনো ঝড় এসে ওনাকে ফেলতে পারবে। তো এটাই ছিল আসলে আমার এক্সাম্পল, যে আমার ওই স্টোরিতে, ফেসবুক স্টোরিতে দিয়ে দেওয়া, ওইখানে যারা 63% হচ্ছে বিজনেসটাকে সাপোর্ট করেছে এবং 37% যারা বিজনেসকে লাইক করেছে, ম্যাক্সিমাম হচ্ছে মানে অবুঝ আসলে অবুঝ, কী বলবো, তারা যদি মানে সোসাইটি দেখতো, কারণ যারা বিজনেসটাকে পছন্দ করছে ম্যাক্সিমাম হচ্ছে পড়াশোনা শেষ করে জবের পিছনে অনেক বছর দৌড়ানোর পর দেখলো যে আসলে বিসিএস একটা মুয়া, এটা এত সহজ না, মুয়া না এটা, আমি সেটাকে আকাশের চাঁদ বলবো, বাট সেটা যে সবার জন্য না, সকল সিচুয়েশনে না, সেটা তারা উপলব্ধি করতে পেরেছে বলেই কিন্তু তারা এখন ক্লিয়ার। বিষয়টা এমন হয়ে গেল আর কি, আপনার দুটি বক্সে কিছু জিনিস রাখলেন, একটাতে মূল্যবান আর একটাতে অমূল্যবান, অথবা দুইটাই মূল্যবান। এখন এখানে যারা বিজনেস সিলেক্ট করেছে, তারা জানে দুটাতে কি আছে। আর যারা হচ্ছে যে বিসিএস সিলেক্ট করেছে, তারা আসলে দুইটার ভ্যালু জানে না, ঠিক আছে, তারা শুধু বিসিএস বিসিএস একটাকে চিনে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা যে বেস্ট, সেটা আমাদের সোসাইটি সবাইকে অন্ধ করে রেখেছে, যার কারণে আমরা বেস্ট ডিসিশনটা নিতে পারি না এই বাংলাদেশে থেকে। কিন্তু অন্যান্য দেশে দেখেন, সরকারি চাকরি হচ্ছে একটা বিশাল দায়িত্ব, আপনি দেশের একটা দায়িত্ব নেবেন, এখানে আপনি সরকারি চাকরি মানে কোটি কোটি টাকা, সুদ, ঘুষ, রাহাজানি, তারপরে মেরে খাওয়া, ধান্দাবাজি, এগুলো না। ওইসব দেশে সরকারি চাকরি মানে আপনি পুরো দেশের দায়িত্ব নিলেন, আপনার তো খাওয়া দাওয়া ঘুম সব কিছু হারাম হয়ে যাবে, যে আপনি কীভাবে দেশের সেবা করবেন। আর বাংলাদেশ মানে সরকারি চাকরি মানে দেশকে লুটে ফুটে খেয়ে মানে দ্রুত বড় লোক হয়, এই হচ্ছে সিস্টেম। তো আমি নগণ্য মানুষ, অনেক কম বুঝি, আমার ছোটো নলেজ থেকে আমি যতটুকু এক্সপ্লেন করার, আমি আমার পার্সোনাল স্টুডিওতে আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করেছি। আপনারা চাইলে কমেন্টে আপনাদের অপিনিয়ন শেয়ার করতে পারেন। আর মাঝে মধ্যে এসব বিষয় নিয়ে ডিসকাস করতে, লাইফ নিয়ে ডিসকাস করতে আমার খুবই ভালো লাগে। তো আজকের ডিসকাস আমি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বিজনেস, আমার ফ্রিল্যান্সিং, আমার লাইফস্টাইল, যা আমি পছন্দ করি, যা করি, সব কিছুর জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। এগুলো আমার ভালো লাগে, ভালোবাসা, আমি সফল হই ব্যর্থ হই, আমার এগুলো ভালো লাগে, আমি এখানে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ।